অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। এই বিষয়ে বিস্তারিত জানতে নিউজরুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল কালাম আজাদ। আমরা এরই মধ্যে জেনে গেছি যে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন এবং তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে যে নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে তার নেতৃত্বে থাকবেন। এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আপনাকে গুঞ্জন কখনো সংবাদ হয় না, আর যখন সেটি সত্যে পরিণত হয় তখনই সেটি সংবাদ হয়। যার কারণে আজকে দুপুরের দিকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যখন গণমাধ্যম কর্মীদেরকে ডাকা হয়েছিল তখনই বোঝা যাচ্ছিল যে এ ধরনের কিছু একটা ঘটতে যাচ্ছে, যেটি বলা যায় যে 1:30টার দিকে একেবারে বিষয়টি পরিষ্কার হয় যে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগের বিষয়টি, যিনি এরই মধ্যে ডাক ও টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যেটি গত কয়েকদিন ধরেই বলা বলি হচ্ছিল যে তিনি নতুন যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আগামী 28শে ফেব্রুয়ারি, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই বিপ্লবের কাণ্ডারি হিসেবে যে প্ল্যাটফর্মটি পরিচিত, এবং সেই সঙ্গে বিপ্লবের পরে আরেকটি প্ল্যাটফর্ম গঠিত হয় জাতীয় নাগরিক কমিটি। এই দুটি প্ল্যাটফর্মের সমন্বয়েই একটি তরুণদের বলা যায় যে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, যার কারণে এই এত বড় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এটি যে পরিচালনা করবার জন্য আসলে কার কাছে দায়িত্ব দেওয়া যায়, এটি যখন সামনে চলে আসে তখন নাহিদ ইসলামের নামটি সবাই আসলে যখন বিবেচনা করছিলেন তখন কারো পক্ষ থেকেই আসলে কোনো মতবিরোধ উঠেনি এবং সবার সম্মতিক্রমেই সকল পক্ষের যে নাহিদ ইসলামকে এই মনোনীত করা হয়ে থাকে, যিনি এই নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিবেন। তার পরবর্তীতে আসে যে তাহলে সদস্য সচিব কারা হবেন কিংবা অন্যান্য দায়িত্বগুলো কারা পাবেন। এই বিষয়ে আপনাকে একটু আমার কাছে কিছুক্ষণ আগে কিছু তথ্য এসেছে, সেখানে বলা যায় যে দলের মুখ্য সংগঠক এবং মুখপাত্র পদে দেখা যেতে পারে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে, এরকমটি তথ্য এসছে। এবং সদস্য সচিব হিসেবে অনেকটা মতবিরোধের একটা পর্যায়ে এগিয়ে আছে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের নাম। অন্যদিকে জ্যেষ্ঠ যুগ্ম সচিব পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ছোট্ট করে একটু বলতে চাই যে কিছুক্ষণ আগে একেবারে গণমাধ্যমের সামনে এসে বিষয়টি পরিষ্কার করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, অর্থাৎ মানুষের জন আকাঙ্ক্ষাগুলো হচ্ছে তাদের মানবাধিকার, মৌলিক অধিকার, এই বিষয়গুলোর বাস্তবায়ন করা, যেটি তিনি আসলে বর্তমানে যে উপদেষ্টা পদে রয়েছেন সেখানে কোনোভাবেই পূরণ করতে পারছেন না। তাই তিনি বলছেন যে এটি মাঠে থেকে বাস্তবায়ন করতে গেলে রাজনীতি করতে হবে, সরাসরি জনগণের সঙ্গে মিশতে হবে এবং সে জায়গায় থেকেই জন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কাজ করে যাবেন। তাই তিনি নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ। আমি যুক্ত হব আমার সহকর্মী সাজেদা সুইটির সঙ্গে, যে জায়গাটিতে নাহিদ ইসলাম কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছেন গণমাধ্যম কর্মীদের সামনে। ধন্যবাদ প্রিয় সহকর্মী আজাদ। আমি এখনও যমুনার সামনেই আছি এবং উপদেষ্টা পরিষদের এই যে অনির্ধারিত এবং অনানুষ্ঠানিক বৈঠকের পরে যে ব্রিফিং হলো, তারপরে সবাই চলে গেলেন এবং যথারীতি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তার যে দুটি মন্ত্রণালয় এবং সরকারি যাবতীয় দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে নিজেকে সরিয়ে নিয়ে পতাকা ছাড়া গাড়িতে তিনি বের হয়ে গেছেন। আমি একটু আমাদের এর মধ্যে তো আপনি বিস্তারিত বলেই দিয়েছেন যে নাহিদ ইসলাম কি বলেছেন বা এখানকার ঘটনাগুলো। আমি একটু নাহিদ ইসলামের পদত্যাগপত্রটি আমাদের দর্শকদের জন্য একটু তুলে ধরতে চাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবর তিনি যে পদত্যাগপত্রটি লিখেছেন তাতে লিখেছেন, প্রথমেই জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহত সহযোদ্ধাদের শ্রদ্ধাভরে তিনি স্মরণ করেছেন। রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের পরে ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তিনি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন নাহিদ ইসলাম। এরপর লিখেছেন, বৈষম্যহীন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে আপনার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে আমাকে সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। গত 8 আগস্ট 2024 তারিখে শপথ নেওয়া উপদেষ্টা পরিষদে আমি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দায়িত্ব পাই। নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও আপনার নেতৃত্বে দায়িত্ব পালনে সদা সচেষ্ট থেকেছি, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র জনতার কাতারে উপস্থিত থাকা উচিত মর্মে আমি মনে করি। ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া সমীচীন মনে করছি। এমত অবস্থায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি চাচ্ছি। আমার পদত্যাগপত্র গ্রহণ করতে মহোদয়কে সবিনয় অনুরোধ করছি। আন্তরিকভাবে আপনার মোহাম্মদ নাহিদ ইসলাম উপদেষ্টা, তার মন্ত্রণালয়গুলোর নাম এখানে উল্লেখ করেছেন। একটু আগে যে সংবাদ সম্মেলনটি হলো যমুনার সামনে, সেখানে নাহিদ ইসলাম বলেছেন তার দুটি মন্ত্রণালয়
জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং সরকারি যাবতীয় দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়ে জনগণের কাতারে এসে রাজপথে নেমে জন আকাঙ্ক্ষার পূরণে তিনি কাজ করার জন্য ইচ্ছা প্রকাশ করেই এই দায়িত্বগুলো থেকে ইস্তফা নিয়েছেন। তিনি বলছেন যে তারা যে 3 উপদেষ্টা দায়িত্ব নিয়েছিলেন, গণ অভ্যুত্থানের পরের পরিস্থিতি তাদের কাছে মনে হয়েছিল উপদেষ্টা হিসেবে কাজ করাটা তাদের কাছে অনেক বেশি যৌক্তিক, দেশের জন্য বেশি ভালো কাজ তারা করতে পারবেন। এখন বাংলাদেশের যে অবস্থা, রাজনৈতিক যে পরিস্থিতি, সার্বিক যে পরিস্থিতি, তাদের কাছে আবার মনে হচ্ছে যে জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে তাকে আবার রাজপথে ফেরাটাই বেশি যৌক্তিক। তার মানে তিনি বারবারই বলছেন গণ অভ্যুত্থানটা এই বাংলাদেশের জনগণের চাওয়া পূরণ করার জন্য তারা করেছেন এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে তারা আবার একটি নতুন দল গঠন করবেন। তিনি বলেছেন যে নতুন দলের ফেরার মাধ্যমেই তিনি আবার নতুন করে কাজ করবেন এই দেশের জন্য। সেই সঙ্গে তিনি এও বলেছেন যে দায়িত্ব পালন যখন করছিলেন, সরকারি বিভিন্ন দায়িত্ব, তিনি বারবার চেষ্টা করেছেন ভালোভাবে কাজ করতে। কিছু প্রতিবন্ধকতা তাদের ছিল, আমলাতান্ত্রিক জটিলতা, পুলিশের যে মনোবলের যে ঘাটতি ছিল, তারপরেও তিনি তার চেষ্টা করে গেছেন। এবং এই বিদায়কালে তিনি জানাচ্ছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে চারপাশে একটু বিধ্বস্ত অবস্থা দেখা যাচ্ছে, সেগুলো উতরে উঠবে, সে পরিস্থিতির উন্নতি হবে এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা নিয়ন্ত্রণে আসবে, এই প্রত্যাশা তিনি রেখেছেন এবং সরকার এ ব্যাপারে সফল হবে বলে তার আশা। এই হলো নাহিদ ইসলামের বক্তব্য। তিনি এরই মধ্যে যেমন ছাত্র নেতা হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন, তথ্য উপদেষ্টা হিসেবেও তার অনেক ভালো কাজের স্বীকৃতি এরকম অনেকভাবেই এসেছে। অনেকেই স্বীকার করবে যে তার ভালো কিছু উদ্যোগ এসেছে এবং তিনি একটু আগে এটাও বলেছেন যে এই কাজগুলোর সুফল কিছুদিন পর পর অবশ্যই পাওয়া যাবে। সেই কাজগুলো শুরু হয়েছে, সেই কাজগুলো ভালোভাবে সম্পন্ন হবে। সেই কাজ তিনি শেষ করে যেতে না পারলেও সেই কাজ যেন ভালোভাবে সমাধা হয় সে ব্যবস্থা তিনি করে রেখে যাচ্ছেন। এই হলো এখানকার পরিস্থিতি এবং বোঝা যাচ্ছে যে এই যে পরিবর্তন, এই যে সিদ্ধান্ত, এটি রাজনৈতিক অঙ্গনে এবং রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের অবদান রাখবে, বড় ধরনের একটা প্রভাব অবশ্যই রাখবে। এর মধ্যে বিএনপি স্বাগত জানিয়েছে, আশা করা যাচ্ছে অন্য দলগুলোরও প্রতিক্রিয়া আমরা জানাতে পারবো।